ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে একটি দোয়া পাঠ করলে আপনার জীবনের গুনাহ মাফ হবে, আর আপনার ঘরে রিজিকে রুজিতে বরকত আসবে, দারিদ্রতা অভাব দূর হবে। প্রিয় ভাইরা আমার, যে দোয়াটির কথা বলবো, এই দোয়া প্রতিদিন ফরজ নামাজের পরে মাত্র একবার পাঠ করবেন, তার আগে দুরূদ শরীফ পাঠ করবেন। তো সেই মহামূল্যবান দামি দোয়া হলো, আল্লাহু মাগফিরলি জাম্বি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার ঘরে প্রশস্ততা দাও এবং আমার জীবন ও পরকরণে বরকত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আর কোনো কল্যাণ বাকি থাকে কি? অতএব মাত্র প্রতিদিন একবার পাঠ করবেন, তার আগে অবশ্যই দুরূদ পাঠ করবেন। কেন দুরূদের কথা বলছি? দুরূদ যদি না পাঠ করেন তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হয় না, ঝুলন্ত থাকে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখনই দোয়া করবে তখনই দুরূদ পাঠ করবে। তো প্রিয় ভাই, এই দুরূদ শরীফ এত মূল্যবান যে একবার যদি মাত্র পাঠ করেন তাহলে আপনার জীবনের 10টি গুনাহ মোচন করে দেওয়া হয়, আল্লাহ আপনার প্রতি 10টি রহমত নাজিল করে। তো অবশ্যই দুরূদ একবার পাঠ করে নেবেন, তারপরে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহু মাগফিরলি জাম্বি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। তিরমিজি শরীফ 3500 নম্বর হাদিস, সহি আল জামি 1265 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, দোয়াটি খুবই মূল্যবান, কিন্তু একটি শর্ত রয়েছে। এখানে আপনি বলেন, আমি তো অনেক দোয়া করি, কেন দোয়া কবুল কেন হয় না? আমি তো অনেক চাইছি, আমার অভাব কেন দূর হয় না? আমি টাকা কেন পাই না? দেখেন, যে কোনো জিনিসের সিস্টেম রয়েছে, শর্ত রয়েছে। তো শর্ত হলো, আপনাকে খাঁটি ইমানদার মুমিন হতে হবে, এক। দ্বিতীয় হলো, আপনাকে হালাল খাবার, হালাল উপার্জন আপনাকে থাকতে হবে। সব দিক দিয়ে আপনাকে পবিত্র হতে হবে। পবিত্র যদি আপনি না হতে পারেন তবে আপনার দোয়া কখনো কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে জীবনে যে জিনিস আপনি চাইছেন পাচ্ছেন না, কখনো আল্লাহর প্রতি ভরসা হারাবেন না। আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি নিয়মিত করে যান। যেদিন পাবেন সেদিন আপনার মনে প্রশান্তি এত আসবে যে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে সহজ ছোট্ট দোয়াটির কথা বললাম, এই দোয়া এমনই দোয়া যে আপনার জীবনের যে গুনাহ করেছেন না, সেটিও মাপ চাওয়া হয়। আপনার ঘরে খুব সমস্যা, টাকার খুব প্রয়োজন, আপনার টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। তার জন্য সবসময় একটি কথা মনে রাখবেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন, কখনো নিরাশ হবেন না, কখনো নিরাশ হবেন না। তো আমি প্রত্যেক ভিডিওতেই একবার, দুইবার, তিনবারও দোয়া বলি। তো দুরূদ, কোন দুরূদ পাঠ করবেন? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন, নামাজের মধ্যে পড়েন। আর দোয়াটি আবারও বলছি, আল্লাহু মাগফিরলি জাম্বি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। তো এই দোয়া মুখস্থ করে নেবেন, ইনশাআল্লাহ আপনার যে অভাব রয়েছে, ঘরে জ্বালা যন্ত্রণা আছে, সব কিছু দূর হয়ে যাবে।